হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ম্যাথামেটিক্সের পেজ 178 পেজ 178 15 দাগ অর্থাৎ সেট 5 নম্বর স্কুলের যে তোমাদের 15 দাগের যে কোশ্চেনগুলো আছে রাশিবিজ্ঞানের, সে রাশিবিজ্ঞানের তোমার 5 নম্বর সেট এবং 6 নম্বর সেট, অর্থাৎ 5 নম্বর স্কুল এবং 6 নম্বর স্কুলের সেট নিয়ে স্কুলের যে 15 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এবং যদি তোমরা পিডিএফ নিতে চাও টেস্ট পেপারের ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, এই 3টা পিডিএফ কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে, কমপ্লিট আছে, ঠিক আছে। অনেকজন নিচ্ছে, অনেকজন আবার বলছে ইতিহাস ভূগোল করার জন্য, সেটা কিন্তু এখন টাইম পাচ্ছি না। যদি পারি তাহলে সেটাও আমি করার চেষ্টা করব, ঠিক আছে। আপাতত আমার কাছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের পিডিএফ আছে 1 মার্ক এবং 2 মার্কের, এবং ম্যাথের 3 মার্কেরগুলো করছি, সেগুলো পাবে তার সঙ্গে যে করা হবে। তো তোমাদের বলো, যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357, ঠিক আছে। 3টা পিডিএফ একসঙ্গে নিলে 125 টাকা, এবং যে কোনো একটা বা দুটো নিলে, যে কোনো একটা নিলে 50 টাকা, আর দুটো নিলে 100 টাকা, আর 3টা নিলে 125 টাকা। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা কোশ্চেন আছে পেজ 178 পেজে, অর্থাৎ 5 নম্বর স্কুলের 15 দাগের 1 বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা নম্বরে যৌগিক গড় যদি 24 হয় তাহলে পি এর মান নির্ণয় করো। এটা অঙ্ক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা কমন পেতে পারো, নাও কমন পাবে, কিন্তু অঙ্ক এইটাই থাকবে। সংখ্যা হয়তো আলাদা দেওয়া থাকতে পারে, কিন্তু অঙ্ক একদম সেম থাকবে, ঠিক আছে। তো তোমাদের বইয়ের যেটা আছে সেটাও ভালো করে প্র্যাকটিস করে নিও। যেটা এই অঙ্কটা আছে যে নিচের পরিসংখ্যা তালিকা নম্বরের যৌগিক গড় যদি 24 হয় তাহলে পি এর মান কত, এটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা আসার চান্স 80%, 80-90% এটা চান্স। তো তোমাদের বলবো যে এটা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে নিও। তো পরিসংখ্যা বিভাজন তালিকার গড় কি দেওয়া আছে, তার পি এর মান বের করতে বলেছে। এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে তখন আমরা কীভাবে করব সেটা দেখো। প্রথমে আমাদের দেখতে হবে যে শ্রেণীর সীমানাটা দেখো, মানে শ্রেণীর সীমা দেওয়া না, এখানে শ্রেণীর সীমানাটা দেওয়া আছে অলরেডি, অর্থাৎ যে 0 থেকে 10, মানে 10 থেকে শেষ হচ্ছে, আবার 10 থেকে শুরু হচ্ছে, তখন কিন্তু আমাদের শ্রেণীর সীমানা বের করার দরকার নাই। যদি আমাদের 0 থেকে 10, তারপরে 11 থেকে 20 দেওয়া থাকতো, তখন কিন্তু আমাদের শ্রেণীর সীমানা বের করতে হতো। তো এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, নাহলে আমাদের অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে, এইচের মানটা ভুল আসবে। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকাটা কিভাবে তৈরি করব, যে এক্ষেত্রে আমরা কি করব, 4টা ছক তৈরি করব। 4টা ছক বলতে যে একটা যেটা দেওয়া আছে শ্রেণী সীমানা, একটা হচ্ছে ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যাটা এফআই, এবং শ্রেণী মধ্যম আমাদের এই টার্মটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে এই দুটো টার্ম, কী বের করতে হবে, শ্রেণী মধ্যমা বের করতে হবে এবং এফআই এক্সআই বের করতে হবে। শ্রেণী মধ্যমাটা কি, শ্রেণী মধ্যমাটা হচ্ছে যে এই যে শ্রেণী সীমানা দেওয়া আছে সেই দুটার যোগফল করে 2 দিয়ে ভাগ, সেই দুটাকে যোগফল করে 2 দিয়ে ভাগ। তাহলে 0 আর 10 যোগ করলে কত, 10, 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 5 পাবো। একই রকমভাবে 10 আর 20 যোগ করলে কত, 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত, 15। তাহলে কত করে বাড়ছে, 5 করে বাড়ছে, তার মানে কি প্রত্যেকটাতে তোমার 10 করে বাড়ছে, তার প্রত্যেকটাতে কি 10 করে বাড়বে। 15 পরে 25, 25-এর 35, 25-এর পরে 45। আর মেন যেটা রুলস হচ্ছে সেটা হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো এফআই এক্সআই বলেছে, তাহলে এফআই এর মান কত, এই টার্মটা হচ্ছে এফআই আর এই টার্মটা হচ্ছে এক্সআই, তার মানে কি এই দুটো কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে তোমার কি এফআই এক্সআই। 15 থেকে 5 গুণ করলে 75, 20-এর সঙ্গে 15 গুণ করলে 300, 35-এর সঙ্গে 35-এর সঙ্গে 25 গুণ করলে 875, এবং পি এর সঙ্গে 35 গুণ করলে 35 পি পাবো। এখন পিটা তো চলে আসি, তার সঙ্গে গুণ করা যায় না, তাহলে পি এর সঙ্গে 35 গুণ করলে 35 পি, আর 40-এর সঙ্গে 45 গুণ করলে 450, 40-এর সঙ্গে 45 গুণ করলে 450। এটা তো আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা কিন্তু পেলাম। এবার কিন্তু আমাদের কি বের করব, গড় বের করব। তাহলে আমরা কিন্তু প্রত্যক্ষ পদে গড় নির্ণয় করে নিচ্ছি। তাহলে মোট বের করলাম, যে মোট এটা কত পাবো, যে সামের সময় এফ হচ্ছে 80 প্লাস পি, কারণ সংখ্যাটি যোগ করলে 80 পাচ্ছি এবং পি সিঙ্গেল আছে, তাহলে 80 প্লাস পি পেলাম। আর এখানে পাচ্ছি কত, 1700 প্লাস 35 পি, এখানে পাচ্ছি কত, 1700 প্লাস 35 পি। তাহলে অতএব নির্ণয় গড়ের ফর্মুলা কি, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে সামেশন এফআই এক্সআই পেয়েছি কত, 1700 প্লাস 35 পি, আর সামেশন এফআই পেয়েছি 80 প্লাস পি, তাহলে এটা পেলাম। এবার শর্তানুসারে কি বলেছে দেখো, শর্তানুসারে বলেছে আমাদের যে যৌগিক গড়টা আছে সেটা কিন্তু বলে দেওয়া আছে, যে টার্ম পেলাম আমরা,
যে 1700 প্লাস 35p বা 80 প্লাস p সমান সমান কত পেয়ে গেলাম 24 দেওয়া আছে। তাহলে শর্ত অনুসারে আমরা এই টার্মটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই সমাধানটা করার আগে তোমাদের বলবো, এই যে তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে এই নম্বরে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, পিডিএফ 3টে সাবজেক্ট নিলে ফিজিক্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স টোটাল হচ্ছে 125 টাকা। আর তুমি যে কোনো একটা সাবজেক্ট নিলে 50 টাকা, দুটো নিলে 100 টাকা, আর 3টে নিলে একসঙ্গে 125 টাকা। ঠিক আছে, তো তোমরা পিডিএফ নেওয়ার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তো সমাধানটা দেখো, সমাধানে কি আছে যে 1700 প্লাস 35p ইজিক্যাল টু 24 বাই 1700 প্লাস 35p বাই 80 প্লাস p ইজিক্যাল টু 24। এবার কী করছি আমরা কোনাকুনি গুণ করছি। ঠিক আছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, নিচে কিছু নেই মানে 1। তাহলে 24-এর সঙ্গে আমরা প্রথমে এই টার্মের গুণ করছি বা এই টার্মটা রেখে দিচ্ছি যে 1700 এটার সঙ্গে নিচের 1 আছে কিছু গুণ, এটার সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ করলে আমরা কী পাবো 1700 প্লাস 35p, 1700 প্লাস 35 ইট ইজিক্যাল টু এটার সঙ্গে গুণ 24 সঙ্গে 80 গুণ করলে 1920, আর 24 সঙ্গে পি গুণ করলে 24p। তাহলে পিগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, তাহলে 35p মাইনাস 24p ইজিক্যাল টু 1920, এটার উপরে চলে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস 1700। তাহলে 35 থেকে 24 বাদ দিলে কী পাচ্ছি, 35 থেকে 24 বাদ দিলে তোমার পেয়ে যাচ্ছি কত 11p, এবং 1920 থেকে 17 বাদ দিলে পাবো 220। তাহলে পি সমান সমান কী পাবো 220 বা 11 সমান সমান কত 20। অতএব নির্ণয় পি এর মান কত পেয়ে গেলাম 20 পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেন বলেছে মধ্যমা নির্ণয়। তাহলে গড় নির্ণয় করার রুলসটা বুঝে নিয়েছো। এবার মধ্যমা নির্ণয় করার রুলসটা দেখো। মধ্যমা নির্ণয় করাটা খুবই সোজা। ঠিক আছে, গড়ের হতে তোমার বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু মধ্যমা নির্ণয় কোনো পদ্ধতি না, একটাই রুলস। মধ্যমা নির্ণয় করে একটাই রুলস। ঠিক আছে, তোমাদের জাস্ট ছকটা দেখতে হবে যে ছকেরটা কীরকম আছে, শ্রেণীর সীমা দেওয়া আছে না শ্রেণীর সীমানা দেওয়া আছে, সেটা লক্ষ্য রাখতে হবে। যদি শ্রেণীর সীমা দেওয়া থাকে তাহলে একটা ছক বেশি হবে, আর যদি শ্রেণীর সীমানা দেওয়া থাকে তাহলে একটা ছক কী হবে কম হবে। তো আমাদের মধ্যমা নির্ণয় করতে বলেছে এই ছকটার। তো ছকটা দেখো, প্রথমে আর কি বিভাজন পরিসংখ্যান বিভাজন তালিকা বের করে প্রথমে আমাদের দেখতে হবে যে শ্রেণীর সীমাটা দেখো, শ্রেণীর সীমাটা কি শ্রেণীর সীমা দেওয়া আছে, শ্রেণীর সীমানা দেওয়া নাই কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে দেখো শ্রেণীর সীমা যেটা আছে দেখো 5 থেকে শুরু হচ্ছে, কিন্তু 5 থেকে শেষ হচ্ছে, আর 6 থেকে শুরু হচ্ছে, মানে কি একটা ঘর থেকে একটা ঘর বেশি থেকে শুরু হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের শ্রেণীর সীমানা বের করতে হবে। ঠিক আছে, আর নাহলে ভুল হয়ে যাবে। আর যদি 5 থেকে স্টার্ট হতো তার মানে আমাকে শ্রেণীর সীমানা বের করতে হতো না। তাহলে তাহলে ছকটা কীরকম হবে দেখো, তাহলে ছকটা হবে এরকম যে পরিসংখ্যান বিভাজন তালিকা কটা ছক হবে 4টা। একটা হচ্ছে শ্রেণীর সীমা যেটা দেওয়া আছে, একটা হচ্ছে পরিসংখ্যা যেটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে শ্রেণীর সীমানা আর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সূচক। তাহলে আমাদের মধ্যমা বের করতে বলে আমাদের এই টার্মটা আমাদের বের করতে হবে। এবার এই টার্মটা আমার নির্ভর করছে যে শ্রেণীর সীমানাটার উপর। শ্রেণীর সীমানা দেওয়া থাকলে গেলে এই টার্মটা বের করার দরকার নেই, আর যদি না দেওয়া থাকে তাহলে এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখি, তা আমরা শ্রেণীর সীমা দেওয়া আছে বসিয়ে দিলাম, যা আছে পরিসংখ্যা যা আছে এটু লাইনেও বসিয়ে দিয়েছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে শ্রেণীর সীমানা বের করা। শ্রেণীর সীমানা কীভাবে বের করছি দেখো, শ্রেণীর সীমানা বের করছি কীরকমভাবে, শ্রেণীর সীমানা বের করছি তোমার এই যে 1 থেকে 5.5 কমাবো। প্রথম টার্ম থেকে 1 থেকে 5-এর মধ্যে যে টার্ম আছে তার মধ্যে প্রথম যে টার্ম আছে সেটা থেকে আমরা কী করব 0.5 কমাবো। ঠিক আছে, আর দ্বিতীয় থেকে 0.5 বাড়াবো। তাহলে 1 থেকে 0.5 কমালে কী পাবো 0.5 পাবো, আর 5 থেকে 0.5 বাড়ালে কী পাবো 5.5 পাবো। একই রকমভাবে এটা টার্মটা এখানে বসবে, এখানে বাড়বে, একটা কমবে একটা বাড়বে, একটা কমবে একটা বাড়বে, এরকমভাবে চলতে থাকবে। বা এইখানে যেটা পাবো সেটা এখানে বসবে, তারপরে এখান থেকে 1 বাড়বে, এই টার্মটা এখানে বসবে, এখান থেকে 0.5 বাড়বে, এখানে এটা বসবে, এখান থেকে 0.5 বাড়বে। তাহলে আশা করছি তোমরা এটা শ্রেণীর সীমানাটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার ক্ষুদ্রতম সূচকটা কীভাবে বের করতে হবে, পরিসংখ্যানটা আমাদের বসানো আছে যেটা দেওয়া আছে কোশ্চেনে, অসুবিধা নেই। তো আমাদের ক্ষুদ্রতম সূচকটা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি যে প্রথম টার্মটা আমরা বসিয়ে দেবো। এই যে প্রথম টার্মটা থাকলো 2, নেক্সট টার্মে কী করবো 2 প্লাস এই টার্ম, 2 প্লাস এই টার্মটার সঙ্গে। ঠিক আছে, তাই 2 + 3 যোগ করলে কত 5, আবার 5-এর সঙ্গে এই টার্মটা যোগ করতে হবে। এই টার্মটা যোগ করলে আমরা কত পাবো 5 + 6 মানে 11, আবার 11-এর সঙ্গে যোগ করতে হবে এই টার্মটা, এই টার্মে যোগ করলে কত পাবো 18, 18-এর সঙ্গে আবার এই 5-এর সঙ্গে যোগ করলে কত 23, 23-এর সঙ্গে আবার 4 যোগ করলে কত 27, এরকম করে 27-এর সঙ্গে 3 যোগ করলে পাবো 30, আর যে লাস্টে যে টার্মটা পাবো সেটা হয়ে গেল n-এর মান। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে n সমান কত পেয়ে গেলাম 30 পেয়ে গেলাম। তাহলে n/2 কত পাবো, n/2 কত পেয়ে গেলাম 15। এবার কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে এখানে n-এর মান কত হচ্ছে, শ্রেণীটা কত হচ্ছে, l-এর মান কত হচ্ছে, CF-এর মান কত হচ্ছে, H-এর মান কত হচ্ছে, এগুলো জানতে হবে। এগুলো জানলে কিন্তু আমরা ফর্মুলা ফেলে অঙ্কটা সহজেই করতে পারবো।
তো এখানে দেখতে হবে আমাদের n/2, n/2টা নির্ভর করছে তোমার শ্রেণীটা কোনটা হবে। তো n/2 সমান সমান কত পেলাম 15, তার মানে শ্রেণীটা হবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা যে 15 ঠিক পরের সংখ্যাটা, 15 ঠিক পরের সংখ্যা। তো এখানে 15 ঠিক পরের সংখ্যাটা কত হচ্ছে 18, তাহলে তার পরিপ্রেক্ষিতে শ্রেণীটা কী হবে, শ্রেণী সীমাটা হবে 15.5 থেকে 20.5। তার পরিপ্রেক্ষিতে এফ এর মান কোনটা হবে 7, তার পরিপ্রেক্ষিতে সিএফ এর মান কোনটা হবে, তার আগের সংখ্যাটা হচ্ছে সিএফ। তাহলে কি বললাম যে আমাদের এখানে যে n/2 কত পেয়েছি, n/2 পেয়েছি 15, তার মানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা হবে ঠিক 15 ঠিক পরের সংখ্যা। তাহলে এখানে 15 ঠিক পরের সংখ্যা কী আছে, 15 ঠিক পরের সংখ্যা কত 18, তার মানে এর পরিপ্রেক্ষিতে শ্রেণী সীমানা রয়েছে তোমার, শ্রেণীটা হচ্ছে 15.5 থেকে 20.5, এফ এর মানটা হচ্ছে তোমার 7 এবং সিএফ সমান সমান হচ্ছে 11, আর এইচ এর মান হচ্ছে এই দুটার ডিস্টেন্স। ঠিক আছে, তো এইচ এর মান এই দুটো ডিস্টেন্স কত হবে, 10.5 থেকে 15.5 মানে কি 5, ডিস্টেন্সে 5। তাহলে অতএব নির্ণয় মধ্যমা, তাহলে আমরা এখানে সিএফ পেয়ে গেলাম, এলএফ পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম, এফ পেয়ে গেছি। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু মধ্যমা খুব সহজে বের করতে পারবো। তাহলে অতএব নির্ণয় মধ্যমার ফর্মুলা কি, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এল এর মানে আমরা কত পেয়েছি 15.5, n/2 মানে কত 15, সিএফ মানে কত 11, এফ মানে কি 7, এইচ মানে 5। ওই মানটা জাস্ট আমরা এই টার্মে বসালাম। ওকে, তারপরে কী পাচ্ছি তাহলে 15.5 প্লাস 15 থেকে 11 বাদ দিলে কত হয় 4, 4/7 ইন্টু 5 তখন কি 20/7, 4×5 20/7। তাহলে 20/7কে ভাগ করলে আমরা কী পাবো 2.8666 ডট ডট আর কিছু পাবো। তাহলে এটাতেই আমরা অতএব সমান দিয়ে লিখতে পারবো কী বলো তো, যে যোগ করলে কত পাবো 15.5 এবং 2.86 যোগ করলে পাবো 18.36। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যমা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে মধ্যমার একটাই রুলস, জাস্ট আমাকে মনে রাখতে হবে যে শ্রেণীর সীমানাটা দেওয়া আছে কি নাই, যদি দেওয়া থাকে তো ভালো, না দেওয়া থাকে তাহলে আমাদেরকে সেটা বের করতে হবে। ফর্মুলা সেম, একদম সেম, মধ্যমাটা নির্ণয় করার জন্য খুবই সহজ। ঠিক আছে, তার সঙ্গে সংখ্যাগুরু মানটাও সহজ, আর তোমাদের যে অজাব যে গঠনটা আছে সেটা আমি তোমাদের করতে বারণ করব। ঠিক আছে, তারপরে আসি আমরা নেক্সট 6 নম্বর সেটে, অর্থাৎ পেজ 181, পেজ 181 পেজে চলে আসি 6 নম্বর সেটে। ঠিক আছে, 6 নম্বর সেটে কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে পিডিএফ নিলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ওকে, এই নম্বরে যোগাযোগ করো, তোমরা পিডিএফটা সেখান থেকে পেয়ে যাবে। কীভাবে পাবে সেখানে আমি তোমাকে বলে দেবো। তো প্রথমে যে কোশ্চেনটা আছে, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় নির্ণয় করতে বলেছে। এবার দেখো এখানে কিন্তু তোমাদের পদ্ধতিটা উল্লেখ করে দিয়েছে, যদি পদ্ধতি উল্লেখ না করে তুমি যে কোনো পদ্ধতিতে তুমি গড় নির্ণয় করতে পারো। যদি তোমাদের পদ্ধতিটা উল্লেখ করে দেয় তাহলে তোমাকে সেই পদ্ধতিতে করতে হবে। তো ক্রম বিচ্যুতির পদ্ধতির রুলসটা কি সেটা আমাকে জানতে হবে। ক্রম বিচ্যুতি পদ্ধতির রুলসটা হচ্ছে যে গড় হচ্ছে এ প্লাস তোমার সামেশন অফ UIXI বাই সামেশন অফ FI ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে এখানে কি বলতো, যে XI বের করতে হবে, UI বের করতে হবে এবং XI UI বের করতে হবে এবং A বের করতে হবে। তো ক্রম বিচ্যুতি পদ্ধতি করার জন্য দেখো আমাদের শ্রেণীর সীমানা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু শ্রেণীর সীমানা অলরেডি দেওয়া আছে, তাহলে শ্রেণীর সীমা আমাদের বের করার দরকার নাই। শ্রেণীর সীমানা যেহেতু দেওয়া আছে তাহলে শ্রেণীর সীমা আমাদের বের করা নয়, কারণ দেখো 35 থেকে শেষ হয়েছে আর 35 থেকে আবার স্টার্ট হয়েছে, 45 থেকে শেষ হয়েছে 45 থেকে স্টার্ট, তার মানে কি এটা আমাদের এখানে শ্রেণীর সীমানা বের করার কোনো দরকার নাই। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমাদের যে পরিসংখ্যান বিভাজন তালিকাটা হবে, প্রথমে শ্রেণী সীমানা পরিসংখ্যা, এটা তো দেওয়া আছে দুটো, আমাদের বের করতে হবে শ্রেণীর মধ্যক, অর্থাৎ XI বের করতে হবে। আর শ্রেণীর মধ্যক মানে হচ্ছে এই দুটার যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটাকে যোগ করে কী পাবো 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করলে কত 60, 2 দিয়ে ভাগ করলো 30, তারপরটা 40, তার মানে কি 10 করে বাড়ছে, তাহলে প্রত্যেকটাতে আমার কী হয়ে যাবে শ্রেণীর মধ্যকটা হয়ে যাবে 10 করে বাড়বে, 30, 40, 50, 60, 70। ওকে, এবার এখানে আমাদের এর মানটা কী ধরবো, এর মানটা দেখো যে এখানে সংখ্যা কটা শ্রেণীর মধ্যে কটা পেয়েছি 1, 2, 3, 4, 5, তাহলে মিডিল পয়েন্টটা যদি বিজোড় সংখ্যা থাকে তার মিডিল পয়েন্টটা আমরা কিন্তু তার এটা ধরে নেব। ঠিক আছে, মিডিল পয়েন্টটা। আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করে যে টার্মটা পাবো সেই জায়গাটায় আমরা কিন্তু সেটা বসাবো।
বুঝতে পারলে? তাহলে এখানে এর মান পেয়ে গেলাম, কিন্তু এর মান পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে কি, যে এফ আই বের করতে হবে, ইউআই বের করতে হবে। এফ আই তো আমাদের দেওয়া আছে, এফ আই, ইউআই বের করতে হবে। তো ইউআই বের করার ফর্মুলা হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ। এখানে এইচ এর মান কত হচ্ছে, 6 হচ্ছে, ঠিক আছে। এখানে এইচ এর মান কত হচ্ছে, 10, এখানে সরি এইচ এর মান হচ্ছে 10, কারণ 35 থেকে 25 বাদ দিলে 10, তাহলে এইচ এর মান কত এখানে 10। ওকে, এইচ এর মান হচ্ছে 10। তাহলে ফর্মুলা হচ্ছে এক্স আই এখানে কত 30 মাইনাস এ মানে 50 বাই 10। তাহলে ক্যালকুলেশন করে যাচ্ছে মানে কি -2। প্রথমটা বের করা হয়ে গেলে বাকিটি আর আমাকে এরকমভাবে বের করার দরকার নাই, কারণ প্রথমটা আমরা কত পেয়ে গেলাম, -2 পেলাম। তাহলে -2 এর আগে কী আছে, -1, তারপরে -1 আগে কি 0, তারপরে 1, তারপরে কী হয় 2, পরপর এখানে কিন্তু বসিয়ে দেয়। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা হবে। প্রথমটা জাস্ট দেখবে আমাদের কত আসছে, প্রথমটা দেখবে যদি তোমার -2 আসে, তারপরে কি -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। ওকে, এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এফ আই ইউআই। এফ আই মানে কত, এই টার্মটা হচ্ছে এফ আই, আর এটা পেয়ে গেছি আমরা কি ইউআই। তাহলে এই দুটো টার্মের কী বলতো, গুণফল। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে কত পাচ্ছি, -8, এটার সাথে গুণ করলে কত পাচ্ছি, -10, এটার সঙ্গে গুণ করলে 0, পাওয়ারের সঙ্গে 1 গুণ করলে 12, 6-এর সঙ্গে 2 গুণ করলে 12। তার মানে কি এফ আই ইউআই পেয়ে গেলাম, আবার এফ আইও পেয়ে গেছি। তো সামেশন অফ এফ আই মানে কত 40, আর সামেশন অফ এফ আই ইউআই সমান সমান কত পাচ্ছি, 6টিকে যোগ বিয়োগ করে কত পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে ক্রম বিচ্যুতি পদ্ধতির যে রুলসটা, যে পদ্ধতিটার ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কী বলো তো, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। প্রত্যেকটার মান পেয়ে গেছি। এর মান আমরা ধরে নিয়েছি কত 50, এফ আই ইউ এর মান পেয়ে গেছি 6, সামেশন এফ আই মানে 40, আর এইচ এর মান পেয়ে গেছি কত 10। ঠিক আছে, তো সেটা আমরা অঙ্কটা বসাবো, এবং তোমাদের বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো যদি পিডিএফ নিতে চাও তাহলে এই নম্বরে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, 8145150357 পিডিএফ। তোমার শুধু ম্যাথ নিলে 50 টাকা, এবং 3টা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এবং যদি ম্যাথামেটিক্স নাও, 3টা সাবজেক্ট নিলে পিডিএফ তোমার 125 টাকা। পিডিএফটা কীরকম থাকবে, 1 মার্ক এবং 2 মার্কের। আর ম্যাথামেটিক্সের যতগুলো আমি 5 মার্ক তোমাদের পরীক্ষা আগে পর্যন্ত করতে পারবো, ততগুলো তুমি ম্যাথের সে 5 মার্কের কোশ্চেনগুলো পেয়ে যাবে সে 125 টাকার মধ্যেই। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সারটা বলি এখন। অ্যান্সারটা হচ্ছে যে নির্ণয় গড় ফর্মুলা কী বললাম, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। তাহলে এ মানে কত পেয়েছি আমরা 50, তাহলে 50 প্লাস সামেশন অফ এফ আই ইউআই মানে কত 6, আর সামেশন অফ হচ্ছে 40 ইন্টু 10। তাহলে 0 কেটে যাচ্ছে, তাহলে কী হবে 6/4, আর 6/4 অর্থাৎ 6কে 4 দিয়ে ভাগ করলে কী পাবো 1.5। তাহলে 50 প্লাস 1.5, তাহলে কী পাচ্ছি 51.5। তাহলে আমাদের নির্ণয় গড় হয়ে গেল কত 51.5। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিনে কিন্তু আমার অলরেডি সেট 3 নম্বরে করে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিনে আমি কিন্তু যে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো। আগের কোশ্চিনটাও কিন্তু বললাম সেম এখানে। ঠিক আছে, আগেটাতে মনে হয় শ্রেণী সীমানা বের করতে হয়েছিল, কিন্তু এখানে শ্রেণী সীমানাটা আমাদের বের করতে হবে না। আগেটাও শ্রেণী সীমানা বের করেছি, হ্যাঁ, তো এখানেও শ্রেণী সীমানা বের করতে হবে, এখানেও শ্রেণী সীমানাটা বের করতে হবে। তো সেম পদ্ধতি, জাস্ট তোমরা একবার দেখে নাও। আমার অলরেডি আবার 3 নম্বর সেটা কিন্তু এটার ভিডিও কিন্তু অঙ্কটা সেখানে করে দেওয়া আছে, বলা আছে কীভাবে অ্যান্সারটা হবে। ঠিক আছে, তার জন্য আমি এখানে আর বলছি না, তোমরা জাস্ট অঙ্কটা দেখে নাও কীভাবে করা আছে, দেখে নাও। অ্যান্সারটা হবে লাস্টে তোমার কত 83। ওকে, তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন সংখ্যাগুরু মান, খুব সহজ, খুবই সহজ। ঠিক আছে, আর খুব ইম্পর্টেন্ট বি। তো বলেছে নিচের পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুরু মান বের করতে বলেছে। ঠিক আছে, সংখ্যাগুরু মান বের করতে বলেছে। ওজার মধ্যে তোমাদের যে অজাব যে চিত্রটা আছে সেটা না করে তোমার সংখ্যাগুরু মানটা ভালো করে প্র্যাকটিস করবে। সংখ্যাগুরু মান, মধ্যমা, ঠিক আছে, তার সঙ্গে তোমার যে গড় নির্ণয়ের পদ্ধতিগুলো আছে সেগুলো ভালো করে করবে। যদি কোনো পদ্ধতি উল্লেখ না করে দেয়, আর তোমাদের বলো গড় নির্ণয়ের যে চ্যাপ্টার আছে সেখানে যে অঙ্কগুলো দেওয়া থেকে পি এর মান বের করো, এক্স এর মান বের করো, এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে। ওকে, কারণ ওইগুলো তুমি কমন পাবে, বাকিগুলো কিন্তু তুমি কমন পাবে না। তো লাস্ট যেটা বলছে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান বের করার জন্য কী করতে আমাদের শ্রেণী সীমানা দেওয়া আছে, শ্রেণী সীমা দেওয়া আছে এখানে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, ঠিক পরিসংখ্য দেওয়া আছে। দেখতে হবে আমাদের ফার্স্ট যেটা রুলস হচ্ছে সংখ্যাগুরু নির্ণয় করার,
যে প্রথমে দেখতে হবে আমাদের যে এই শ্রেণীটা দেওয়া আছে তার পরিসংখ্যার সর্বাধিক পরিসংখ্যাটা কোথায় কত, সর্বাধিক পরিসংখ্যা কত, এখানে 28 পাচ্ছি, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, যে এখানে পরিসংখ্যার সর্বাধিক পরিসংখ্যা কত 28, তার মানে এই যে শ্রেণীটা পাবো আমরা, সংখ্যাগুরুর যে শ্রেণীটা পাবো সেটা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে 15 থেকে 20, মানে যেখানে যেটা পরিসংখ্যাটা সর্বাধিক থাকবে তার উপরে যে শ্রেণীটা থাকবে সেটা হচ্ছে তার এই অঙ্কের ক্ষেত্রে শ্রেণীটা, সেটাই নেব। তাহলে এখানে পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যা কত 28, তাহলে তার পরিসংখ্যাটা কত হবে 15 থেকে 20। তো এখানে এল এর মান কত, তাহলে এল এর মানটা হচ্ছে প্রথমটা, সেই শ্রেণীর প্রথম টার্মটা হচ্ছে এল। এইচ এর মান কত, এই দুটার ডিফারেন্স, তাহলে দুটার ডিফারেন্স কত, এই দুটার ডিফারেন্স কত হচ্ছে 5। এফ ওয়ান মানে হচ্ছে যে সর্বাধিক পরিসংখ্যাটা হচ্ছে এফ ওয়ান, F0 হচ্ছে সর্বাধিক পরিসংখ্যার আগের সংখ্যাটা, আর F1 হচ্ছে সর্বাধিক পরিসংখ্যার পরের সংখ্যাটা, সরি, F1 হচ্ছে তোমার এই সর্বাধিক পরিসংখ্যা, F0 হচ্ছে সর্বাধিক পরিসংখ্যার আগের সংখ্যা, এবং F2টা হচ্ছে সর্বাধিক পরিসংখ্যার পরের সংখ্যা। এটা হচ্ছে তোমার F2, এটা হচ্ছে F0, আর এটা হচ্ছে F1। ঠিক আছে, তাহলে F1টা হচ্ছে সর্বাধিক পরিসংখ্যা, F2টা হচ্ছে সর্বাধিক পরিসংখ্যার পরের, এবং F0টা হচ্ছে সর্বাধিক পরিসংখ্যার আগে। তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম, এইচ এর মান পেয়ে গেলাম, F1 F0 সব তো মান পেয়ে গেলাম। তাহলে আমাদের এখান থেকে খুব সহজেই তথ্যটির সংখ্যাগুরু মান বের করতে পারবো। তাহলে সংখ্যাগুরু মানটির ফর্মুলা কী আছে, ফর্মুলা হচ্ছে এরকম যে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। তাহলে মান বসাই, 15 প্লাস F1 মানে 28, F0 মানে 18, 2 ইন্টু F1 মানে 28, মাইনাস 18 মাইনাস 17 ইন্টু 5। তাহলে 15 প্লাস 28 থেকে 18 বাদ দিলে 10, আর 28 থেকে 2 গুণিত করলে 56, আর দুটো যোগ করলে কত পাচ্ছি 36, যেহেতু দুটো চিহ্ন মাইনাস আছে তাই মাইনাস 35, ঠিক আছে, ইন্টু 5। তাহলে কত পেলাম 35 প্লাস 10/21 গুণিত 5, তার মানে 50/21। তাহলে 50/21কে আবার ভাগ করলে আমরা কি 2.38 সামথিং, মানে আরও কিছু পাবো, ঠিক আছে, আরও এখানে মান আছে। তাহলে অতএব লিখবো, অতএব 17.38 প্রায় মান এটা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং লাস্টে বলো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানাবে, এবং পিডিএফ নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।